হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসাতে অনেকটাই ভালো আছি। আজকে যাচ্ছি সত্যবনের বাড়ি বেড়াতে। অনেক দিন থেকে বলছিল যার জন্য। অ্যাকচুয়ালি ওদের বাড়িতে না আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, মানে পাবলিক বাসে গেলে মানে অনেক সময় লাগে। তাই ভাবছিলাম কয়েকদিন পরে যখন গাড়িটা নেব তখন একটু যাব। তাই আজকে বরের অফিসও বন্ধ, তাই ভাবলাম চলো সবাই মিলে একটু ঘুরে আসি। ডাকতেছিল, তাই সবাই মিলে যাচ্ছি ঘুরতে। ঘুরতে তো সবাই কার ভালো না লাগে বলো? সবাইরে ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে ঘুরতে, কিন্তু আমার বাড়ির লোক ঘোরাঘুরি বেশি পছন্দ করে না। তাই বেশিরভাগ বাড়িতেই থাকে, কিন্তু এখন যেহেতু নিজের গাড়ি হয়েছে তাই একটু ঘোরাঘুরি হবেই। তাহলে চলো দেখতে থাকো, তোমাদের যতটা পারি দেখাবো, চেষ্টা করব। বেশি কিছু না দেখালেও সব একটুখানি দেখার চেষ্টা করব, কেমন? দেখো বন্ধুরা, আমরা পৌঁছেও গেছি বোনের বাড়ি। অ্যাকচুয়ালি বোনের বর ব্যাটালিয়ন চাকরি করে, আর ওরা মানে 14 ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে থাকে। তো যেখানে আমরা গেটে ঢোকার আগেই মানে
ওইখানে গেটের সামনে আমাদেরকে নাম দিতে হবে, আমাদের আর কি নাম দিতে হবে, আর কার বাড়ি যাব ওটাও বলতে হবে। কোনো মানে সমস্যা হয় না, কেননা বোনের বোর আগের থেকে এসে গেটের সামনে রয়েছিল। আগে ফোন করা হয়েছিল, ওই যে স্কুটি নিয়ে সামনে যাচ্ছে, আগেই বলা হয়েছিল গেটের সামনে থাকতে, তাই বোনের বড়ি সব কিছু লেখালেখি করলো আর নাম টাম বললো যে আমাদের বাড়ি যাবে। তাই এখন সব কিছু করে আমরা যাচ্ছি। যেখানে থাকে না বোনরা, খুব জায়গাটা খুবই সুন্দর, মানে চারিদিকে সবুজ সবুজ গাছই গাছ, খুব ভালো লাগে, মানে সব গাছই রয়েছে ওইখানে। অ্যাকচুয়ালি ছোট্ট বোনের বিয়ে হয়েছে শিলচর, কিন্তু যেহেতু মানে বোনের বোর এখানে চাকরি করে, তাই এখানে হেডকোয়ার্টারেই থাকে। আমার তো এই ওদের জায়গাটা না খুব ভালো লাগে, মানে আর খুব মানে হেডকোয়ার্টার যেহেতু খুব পরিষ্কার, সব দিকে পরিষ্কার, সব সময় পরিষ্কার থাকে। আর গাছ টাছগুলো রং ঢং দেয়া, মানে ওদের তো অকেশন সব সময় হতে থাকে। গাছগুলো রং সং দেয়া করা, মানে অর্ধেক অর্ধেক, মানে দেখতে খুবই ভালো লাগে। এই যে বোনের বর যাচ্ছে সামনের দিকে। ওই যে পৌঁছেও গেছি, ওই যে হেডকোয়ার্টার, ওই যে কোয়ার্টারটা দেখো, তোমাদেরকে একটু দেখাই সাইডের দিকে, খুব সুন্দর লাগে জায়গাগুলা। ওই যে ওই কোয়ার্টারটায় বোনরা থাকে। এখনও জানে না আমরা যে পৌঁছে গেছি, ঘরের ভিতর থেকে কেউ বার হয় না। এই যে গাড়িটা একটু ব্যাক করে রাখবে, রেখে তারপরে আমরা সবাই যাব ভিতরে। অ্যাকচুয়ালি রাস্তা দিয়ে তো অনেক গাড়ি আসা যাওয়া করে, তাই একটু সাইড করে না রাখলে অসুবিধা হয়, তাই সাইড করে রেখে দিচ্ছে। ওই যে ওই কোয়ার্টারটায় বোনরা থাকে। কেউ অ্যাকচুয়ালি বোনের মেয়ে, বড় মেয়ে গুয়াহাটিতে থাকে, ওখানে পড়াশোনা করে। ওইখানে বোনের 3 মেয়ে, এক মেয়ে বড়, অনেকটাই বড়, বিয়ে পড়তেছে এখন গুয়াহাটিতে, আর 2 মেয়ে এখানে রয়েছে বাড়িতে, এইখানে স্কুলে পড়ে। ডাকতেছি, ওই পুচকি 2টা আওয়াজ দিচ্ছি, কেউ নেই বাড়িতে, কেউ নেই বাড়িতে। আমি বলছি তাইলে কে কথা বলছে, কেউ নেই যদি। ওই দুটা আমার সাথে খুব লাগে, পিছনে লাগে আমার, আমি গেলে ওদের পিছনে, ওই দুটার পিছনে লাগি আমি। ওরা ভিতর থেকেই বলতেছে কেউ নেই বাড়িতে। সবচেয়ে যেটা সত্য মেয়ে, ওইটা আমার, ওর পিছনে আমি সব সময় লাগি, কেননা যখন ছোটো থাকতো না, ওই যে দেখো সবাই ঢুকেও গেছি, সবাই রয়েছে, বোন রান্না বাড়া করতেছে। এই 2টা ছোট মেয়ে, একটা মেজো একটা ছোট। আমি ছোটটার পিছনে লাগি সব সময়, কেননা ছোটটা যখন ছোট্ট পুচকি ছিল না, মানে সব সময় আমার সাথেই থাকতো, মানে মাকে চিনতই না এমন, মানে গেলে এরকম করতো। দেখো বোন রান্না বাড়া মানে অর্ধেক হয়ে গেছে, আমরা তো আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, মানে আগের থেকে রান্না বাড়া আগে, তা নাইলে কথা বলতে পারবে না, তাই আগের থেকে রান্না বাড়া মানে করে কমপ্লিট করে রাখছে। অ্যাকচুয়ালি ওদের কোয়ার্টারটা না খুবই ছোট, মানে কোয়ার্টার তো জানোই, মানে সেরকম কিছু বড় হয় না, কিন্তু জিনিস অনেক রাখারই জায়গা নেই, মানে কোনোরকম মানে রেখেছে আর কি, গুছিয়ে গেছে। আর এই 2টা দেখো, মোবাইল মোবাইল খালি মোবাইল খাটতেছে, সমানে মোবাইল খাটতেছে 2টা মিলে। আর এই 2টা না, 2 বোন না খুবই মিল, খুবই মিল। যেখানেই যাবে 2 জায়গায় মানে 2জনেই যাবে, আর যেখানেই মানে কিছু খেলাধুলা করবে 2জনেই করবে, বাড়ির থেকে কিন্তু বের হয় না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, তোমাদেরকে আর দেখালাম না, কেননা আমি এক এলবিতে রয়েছিলাম, ফিশের এলবিতে রয়েছিলাম, যে ওই ফিশের এলবিতে সেদিন একটু অন্যরকম ব্যাপার হয়েছিল এলবিটাতে, তাই আর মানে ওই এলবিতে মেসেজ করতে করতে আর মানে তোমাদেরকে ওই খাওয়া দাওয়া দেখানো হলো না। এখনও ফিশের এলবি চলছে, চালিয়ে রেখেছি আমি। এখন ওই জন্য সাউন্ডগুলো অফ করে দিয়েছি, কেননা ওইগুলো কথা শুনতেছিলাম যে ওই সব উঠেছে ভিডিওতে, তাই আর মানে মিউট করে আমি পরে কথা ভয়েসটা দিচ্ছি। এখন সবাই বের হচ্ছি যাওয়ার জন্য। আমি একটু সময় ভেবেছিলাম যে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, কিন্তু না, সব মানে বলতেছে চলো চলো, যেতে যেতে সন্ধ্যা হবে, সন্ধ্যা হবে, তাড়াতাড়ি চলো, এই ধরেছে। ছোটো বোন বলতেছে খালি আসা আর যাওয়া, আর আমি বলছি হ্যাঁ, খারাপ লাগে এরকম আসা যাওয়া, একটু না থাকলে না ভালো লাগে না, কথা না বলতে পারলে, বেশি সময় কথা বলতে পারিনি।
দেখো তোমাদেরকে একটু জায়গাটা দেখিয়ে দিই, সাইড দিকে খুব সুন্দর জায়গাটা, তোমরা বলবে কেমন লাগলো। ওই যে বোন, সত্য বোনের বোর, ওই যে ওইটা গেঞ্জি পরে রয়েছে বোন। চলো বন্ধুরা, এখনের জন্য বাই বাই করছি। এখন যাব বাড়ি যেতে যেতে তো সন্ধ্যায় হবে, অনেকটা দূর যেত। তো চলো এখনের জন্য বাই বাই। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। আমিও তোমাদের পাশে আছি, সাথে আছি। ঘুম ঘুমে চোখে স্বপ্নকে আঁকে তুমি, নিঝুম দুপুরে জাগিয়ে কে রাখে তুমি। কাছে এসে আদো হেসে বলে যে চলো যাই সব পেয়েছি দেশে, ছুঁয়ে যায় ভালোবেসে সে তুমি। ঘুম ঘুমে চোখে স্বপ্নকে আঁকে তুমি, তাকে খোঁজে দৃষ্টি চোখে রূপ কথা সে অচেনা, ধরা দিয়েও দেয় না ধরা, জেনেও যে রয় অজানা, রয় অজানা। কেন অজানা? স্বপ্নকে আঁকে তুমি। এলে তুমি মুখে খুলু চোখ ভারে, ইচ্ছে করে বলি তবু বলতে কি পারি। চোখে চোখে সে